দীর্ঘ ১৭ বছর পর আবারও পূর্ণাঙ্গ শক্তি নিয়ে নির্বাচনে বিএনপি। তবে দলের সঙ্গে নেই এমন কয়েকজন নেতা যাদের হাত ধরে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছিল বিএনপি। একদিকে বুদ্ধিবৃত্তিক রাজনীতি, অন্যদিকে অঞ্চলভিত্তিক তুমুল জনপ্রিয়তা। এই কয়েকজন নেতার না থাকার শূন্যতা কতটা অনুভব করছে বিএনপি? বিএনপির সবচেয়ে প্রজ্ঞাবান রাজনীতিবিদদের একজন ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে জিয়াউর রহমানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২১ সালে মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির যে কোনো সিদ্ধান্ত গ্রহণে মওদুদ আহমদ ছিলেন বড় প্রভাবক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বঙ্গবন্ধু থেকে শুরু করে কখনো জিয়াউর রহমান, কখনো হোসেন মোহাম্মদ এরশাদ এবং খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। মাঝে দলবদল করে জাতীয় পার্টিতে গেলেও ৯৬ সালে আবারও বিএনপিতে ফিরে আসেন। ঐতিহাসিক এই রাজনীতিবিদকে ছাড়াই এবার ভোটের মাঠে বিএনপি। একসময় ঢাকার অঘোষিত কিং বলা হতো সাদেক হোসেন খোকা ও মির্জা আব্বাসকে। ১৯৯১ সালের নির্বাচনে ঢাকা ৭ আসনে সাদেক হোসেন খোকা শেখ হাসিনাকে পরাজিত করে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর টানা ৪ বার এমপি নির্বাচিত হয়েছেন একই আসনে, হয়েছেন মন্ত্রী এবং অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র। দীর্ঘ প্রায় ১৯ বছর ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও আহ্বায়কের দায়িত্বে ছিলেন তিনি। আর তাই ঢাকার অলিগলি থেকে জাতীয় রাজনীতি, বিএনপির উত্থানের সঙ্গে জড়িয়ে আছে এই সফল রাজনীতিবিদের নাম। এবার ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। সভা সমাবেশ কিংবা বক্তৃতায় বাকপটু স্বভাব ও নানা বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশের রাজনীতিতে সবসময় আলোচিত ও বিতর্কিত এক চরিত্র ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এরপরও চট্টগ্রাম বিএনপির পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে সাকা চৌধুরী ছিলেন অন্যতম ক্ষমতাশীল নেতা। নির্বাচনে চট্টগ্রামের যে কোনো আসনে তার অংশগ্রহণ পাল্টে দিত ভোটের সমীকরণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন দল থেকে মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ২০১৫ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম ৭ আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছেন। সিলেট অঞ্চলের জনমানুষের প্রিয় নেতা ছিলেন ইলিয়াস আলী। বলা হয় সিলেট বিএনপির রাজনৈতিক ভিত্তি মজবুত হয়েছিল তারই হাত ধরে। বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় ২০১০ সালে তিনি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তার নেতৃত্বে সারা দেশে হরতাল, ধর্মঘট থেকে শুরু করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। একদিকে আওয়ামী লীগের সমালোচনা, অন্যদিকে একের পর এক ভারত বিরোধী বক্তৃতা করে সারা দেশে নজরে আসেন তিনি। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে গুম করা হয় তাকে। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি ইলিয়াস আলীর। এবার সিলেট ২ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী। এই গুরুত্বপূর্ণ ৪ নেতার না থাকা বিএনপির কৌশলে এবং ভোটের মাঠে কতটা প্রভাব ফেলে তা সময় বলে দিবে।